আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। সেরা গিফট এটা বলতে পারো, মাত্র 19টা সৃজনশীল প্রশ্ন। মাত্র 19টা, দেখতেই পাচ্ছ, মাত্র 19টা সৃজনশীল প্রশ্ন আমরা প্র্যাকটিস করব। তুমি চাইলে 27টিও করতে পারো, কারণ তুমি যদি ওই অধ্যায়গুলো করতে চাও তাহলে 27টি সৃজনশীল প্রশ্ন হয়ে যাবে, কিন্তু 19টা করলে তুমি খুব ইজিলি 4টা প্রশ্ন উত্তর করে আসতে পারবা। আরও কিছু ম্যাজিক আজকে থাকতেছে তোমার জন্য, সেরা গিফট বলতে পারো। এবং এমসিকিউ হচ্ছে 166টি। 200, 300, 400 করার প্রয়োজন নেই। প্রত্যেকটা এমসিকিউ সুন্দর করে ব্যাখ্যা সহ পাশে উত্তর এবং পাশে ব্যাখ্যা সহ দিয়ে দিয়েছি। শুধুমাত্র উত্তর না, পাশে ব্যাখ্যা সহ দিয়েছি, পাশে ব্যাখ্যা সহ আছে। চলো সেটা একটু দেখি। তাহলে উচ্চতর গণিত, এটাই টার্গেট হবে 100, 95 না, এটা টার্গেট হবে 100। উচ্চতর গণিতে অনেক শিক্ষার্থী 100 আউট অফ 100 পায় এবং অহরহই পাচ্ছে। আমার কাছে সায়েন্সের সমস্ত সাবজেক্টগুলোর মধ্যে সহজ সাবজেক্টটা বিচার বিশ্লেষণ করলে, স্পেশালি মান বন্টনের দিক দিয়ে, সেটা হচ্ছে হায়ার ম্যাথ। তুমি অনেকগুলো অধ্যায় বা অনেকগুলো টপিক বাদ দিয়ে ইজিলি তুমি এখানে 40 আউট অফ 40 খুব ইজিলি আনসার করতে পারবা। এখানে দেখো মাত্র 19টি সৃজনশীল প্রশ্ন, এবং শুনে অবাক হবে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমি শুধু বোর্ড প্রশ্ন মার করে দেইনি। দেখতেই পাচ্ছ প্রশ্ন এবং তার সাথে কত সুন্দর করে প্রত্যেকটা উত্তর আমি দিয়ে দিয়েছি, যেন আমার প্রিয় শিক্ষার্থীদের সময় নষ্ট না হয়। তোমরা যেন সময় নষ্ট না করো, তোমরা যেন এটাই শুধু বারবার প্র্যাকটিস করতে পারো। দেখো প্রত্যেকটার ক্ষেত্রে কি সুন্দর উত্তর আমি ব্যাখ্যা সহ দিয়ে দিয়েছি, আলহামদুলিল্লাহ। প্রত্যেকটার ক্ষেত্রে এবং প্রত্যেকটার ক্ষেত্রে টোটাল সৃজনশীল প্রশ্ন হবে হচ্ছে ভেক্টর সহ, টোটাল প্রশ্ন হবে 19টা। খুব ভালো মতো করে প্র্যাকটিস করবা। সেম টু সেম প্রশ্ন কমন পেয়ে যাবে, সেটা কিন্তু বলতেছি না, সেম টাইপের কোশ্চেনগুলো কমন পেয়ে যাবে। যেমন একটা কোশ্চেন যদি এখানে আলোচনা করি, শুরুর দিকে আসি। যেমন এখানে ভেক্টরে যে কোশ্চেন আছে, ভেক্টরে আমি 3টা সৃজনশীল প্রশ্ন দিয়েছি, ওই 3টা সৃজনশীলের মধ্যে যে ভেক্টরগুলো দিয়েছি ওই সবগুলো আসবে সেম টু সেম। শুধু এবিসিডি পরিবর্তন হবে, এখানে যে এবিসিডির পরিবর্তে এক্স ওয়াই জেড দিতে পারে, পি কিউ আর এস দিতে পারে, কোশ্চেন সেম, পরিবর্তন শুধু এখানে এতটুকুই হবে। এটা হচ্ছে সৃজনশীলের ক্ষেত্রে। দেখতে পাচ্ছ অনেকগুলো একেবারে ব্যাখ্যা প্লাস এটা সহ, তোমার জন্য যেটা সহজ মনে হয়। এখানে যে কোশ্চেন দেখতে পাচ্ছ, ধরো অসীম দ্বারা এই কোশ্চেনটা চলে আসলাম। এই কোশ্চেন দেওয়া আছে 6 প্লাস 66 প্লাস 666, এখানে থাকলো হচ্ছে, এখানে থাকলো হচ্ছে 5 55 555, সমস্যা কোথায়? আমি কেন পারবো না? নিচে দেওয়া আছে হচ্ছে কি 5x মাইনাস 3, এখানে 2x প্লাস 1 থাকতে পারে, সমস্যা কোথায়? সেম কোশ্চেনই তো, সেম টাইপের, সেম আমার সেম অ্যান্সারটাই তো বের করতে বলতেছে। আমি তো একই নিয়মে করবো, সংখ্যাগুলো পরিবর্তন করে দিলে আমার সমস্যা কোথায়? আমি এটা খুব ভালো মতো প্র্যাকটিস করে যাব। আমি এখন এটা করাইতে গিয়ে তোমার যে সময়টা নষ্ট করবো, ওই সময়টা তুমি নিজে দাও, যেহেতু উত্তর সহ দেওয়া আছে, তুমি নিজেও বাসায় প্র্যাকটিস করো। আর একটা পরীক্ষায় তো বাকি আছে, আর কবে বুঝবা? এখন দেখো, এটা হচ্ছে সৃজনশীলের, যেন তোমাদের সময়টা নষ্ট না হয়, এটা আমার পক্ষ থেকে গিফট বলতে পারো, আমি দিয়ে দিচ্ছি। পাশাপাশি তোমাদের জীববিজ্ঞান যেটা আছে ওটাও আমি এভাবেই দিয়ে দিব, সব দিয়ে দেবো একবার A to Z, যেন এক্সাম হলে বলতে পারে হ্যাঁ রাজু ভাই লাস্ট পর্যন্ত আমাদের সহায়তা করেছে। আর একটা পরীক্ষাই তো বাকি। ওকে, এবার আমরা এমসিকিউটা দেখি, এমসিকিউটা আমরা কিভাবে করেছি। এমসিকিউ আমি কিন্তু পাশেও একবার ব্যাখ্যা সহ দিয়েছি, উত্তরগুলো ব্যাখ্যা সহ দিয়েছি, যেন কারো সহায়তা ছাড়াই তুমি খুব ইজিলি উত্তর বের করতে পারো। ওকে, আমরা একটু এইটা দেখি, সেটা হচ্ছে কি এমসিকিউটা। এমসিকিউ দেখি, এমসিকিউ হচ্ছে, এখানে চলে যাই 25 আউট অফ 25। দেখো এই যে পাশে যে ব্যাখ্যাগুলো দেওয়া আছে, কেন এই যে সুন্দর করে পাশে ব্যাখ্যা সহ আমি দিয়ে দিয়েছি এমসিকিউ। আমি তো শুধু এমসিকিউ কোশ্চেনটা তুলে দিই নাই বলে এমসিকিউটা তুলে দিলাম, উত্তর সহ নিজে বের করে নাও না। যেটার ব্যাখ্যা দরকার সেটার ব্যাখ্যা আমি দিয়ে দিয়েছি। ওই যে প্রত্যেকটার দেখো সুন্দর করে পাশে ব্যাখ্যা আমি করে দিয়েছি, তোমার যেন টাইমটা ওয়েস্ট না হয়। সেই বাংলা প্রথম পত্র থেকে শুরু করে এখন পর্যন্ত আমি চেষ্টা করি তোমার টাইমটা সেভ করে তুমি নিজে যেন এটা প্র্যাকটিস করতে পারো। আমি রাত দিন কষ্ট করে কোশ্চেন রেডি করে তোমার জন্য প্লাস দিয়ে দিয়েছি। আমি তো পারতাম বলে, এই যে এমসিকিউটা দেখো, এই এমসিকিউটা আমি সুন্দর করে, আমার স্মার্ট বোর্ড নাই, আছে তো, আমি সুন্দর করে স্মার্ট বোর্ডে সাজিয়ে এক একটা করে কোশ্চেন করায় তোমাকে অ্যান্সার বের করে দেখাইতাম। তাহলে এই ক্লাসটাই 166টা এমসিকিউর এই ক্লাসটা তো 3 থেকে 4 ঘন্টা। ভাই 3 থেকে 4 ঘন্টা তুমি নিজে একটু পড়ো না, এখানে যেভাবে দেওয়া আছে নিজেকে ট্রাই করে দেখো না, অনেক ভালো করবা। জনপ্রিয় শিক্ষার্থী, দেখতেই পাচ্ছ এখানে যে কোশ্চেনটা দেওয়া আছে 3 নম্বরের কোশ্চেনটা, এই কোশ্চেনটা আমি সুন্দর করে উপরে লিখলাম, ব্ল্যাক বোর্ডে সুন্দর করে লিখে আমি এই যে ব্যাখ্যাটা বলে দিয়ে এখানে তোমার করিয়ে দিলাম। আমার 2 থেকে 3 মিনিট সময় লাগলো, বা 4 মিনিট বা 5 মিনিট সময় লাগলো একটা প্রশ্ন সলিউশন করতে। এইভাবে 166টা এমসিকিউ যদি আমি করতে যাই তাহলে কতক্ষণ সময় লাগবে? 3 থেকে 4 ঘন্টা, বা তার একটু বেশি বা তার একটু কম। কিন্তু এই সময়টা তোমার কাছে আদৌ আছে?
এই সময়টা তুমি নিজে প্র্যাকটিস করবা না? আমি তো পাশে ব্যাখ্যাটা দিয়ে দিয়েছি, তুমি কোশ্চেনটা দেখো, নিজে ট্রাই করো, না পারলে পাশে ব্যাখ্যাটা একটু ফলো করো, ব্যাখ্যাটার কথা মনে রাখো কীভাবে বের করে দিয়েছি, রাইট? এটা তোমাকে শিখতে হবে এখন। আর একটা পরীক্ষা বাকি আছে, এটা গেলে বুঝো, আর কিছু বলার নেই। সো এই প্রত্যেকটা ব্যাখ্যা যদি আমি পাশে সুন্দর করে উল্লেখ করে দিয়েছি, তোমার এখন কাজ হচ্ছে আগামীকাল একেবারে নামাজ পর্যন্ত, ধরো 2টা বা 3টা পর্যন্ত তুমি শুধু সৃজনশীল অংশটাই বারবার প্র্যাকটিস করো, সৃজনশীল অংশটাই তুমি বারবার প্র্যাকটিস করো আগামীকাল নামাজ পর্যন্ত, শুধুমাত্র সৃজনশীল অংশটাই বারবার প্র্যাকটিস করো। এরপর তোমাকে আমি এমসিকিউটা দিয়ে দেবো 3টা, ধরো 3টা দিকে দিয়ে দিলাম বা তার আগেই দিলাম, সমস্যা নাই তো, বা আজকেই দিয়ে দিলাম, প্রবলেম কোথায়? সমস্যা হচ্ছে তুমি এটার সে সৃজনশীল অংশটাকে সময়টা বাড়িয়ে দাও, রাইট? সৃজনশীল তোমার তো করতে হবে না, ওটার উপর তুমি সময়টা দিয়ে দাও। আগামীকাল 3টার পর থেকে শুধুমাত্র এমসিকিউ করো, দেখবে তোমার একদিন এমসিকিউ খুব ভালো মতো করে 5-7 বার রিভিশন হয়ে গেছে, মাত্র 166টা এমসিকিউ। সেম টাইপের কোশ্চেন কমন পড়ে, সেম টাইপের কেন বললাম দেখো, এখানে যে কোশ্চেনটার কথা বলা হয়েছে ভাই, এগুলোর বাইরে কি দিবে আর এক্সামে কি দিবে? আমি যদি 3 নাম্বার এই কোশ্চেনটা এখানে এর মানটা বের করতে পারি, তাহলে আমি এখানে এ আর বির মান বের করতে পারবো কেন, এখানে বির মান বের করতে কেন পারবো না? সেম টাইপের কোশ্চেনগুলো জানা দরকার, সেম টাইপের। আর একটা তোমাদের হিন্টস দিয়ে রাখি, যদি তোমরা আগামীকাল 3টা পর্যন্ত টাইম দিলাম, যদি এর মধ্যে তোমরা দেখি আমার এই ভিডিওতে 1.5K লাইক চলে আসছে, তাহলে আর একটা গিফট তোমরা পাবে। সেটা কি জানো? দেখাচ্ছে, দেখো। সেটা হচ্ছে আমার যে টাইপ কোশ্চেনটা আছে, টাইপ কোশ্চেন যেটা উত্তর আমি দিয়ে দিয়েছে, দেখো টাইপ কোশ্চেনটা কীরকম, যেন সম্ভাবনা এই অধ্যায়টা কী কী আছে সব একবার বিস্তারিত লিখে আছে, একেবারে বেসিক থেকে সাজানো আছে। সাজানো বলতে বোঝাচ্ছি, দেখো একটা কোশ্চেন দিয়ে বাকি সবগুলো কোশ্চেন আমি কীভাবে অ্যান্সার করবো। যেমন একটা কোশ্চেন হলো অনেকগুলো কোশ্চেন সেম টাইপের কোশ্চেনগুলো দেওয়া আছে, যেন তুমি এক্সামে সেম টু সেম কমন পাও। আমি চাইলে এটাও দিয়ে দিব, এই বেসিক এই শিটটাও তোমাদের দিয়ে দিব, দেখি তোমরা সেটা পারো কিনা। 1.5 মনে হয় পারবে, কারণ টার্গেট দিলে সেটা এখানে দেখো কী দেওয়া আছে, 1 নাম্বার। আমি 1 নাম্বার কোশ্চেন পারলে আমি 8 পর্যন্ত কেন পারবো না? চাইলে তোমরা এই শিটটাও নিতে পারবা, কোনো টেনশন নাই। সৃজনশীল এমসিকিউ, এটার মধ্যে আবার শর্ট কোশ্চেনের কথা বলা হয়েছে, দেখো সংক্ষিপ্ত প্রশ্নের কথাও বলা হয়েছে, সবই আছে ভাই, মানে এর ক্ষেত্রে আমাদের উচ্চতর গণিতের ক্ষেত্রে। পাশাপাশি আর একটা আছে আমাদের, সেটা হচ্ছে কি জীববিজ্ঞানও তোমাদের আমি ফ্রিতেই দিয়ে দিব, সম্পূর্ণটাই ফ্রিতেই দিয়ে দিব, সেই বাংলা প্রথম পত্র থেকে শুরু করে আজকে পর্যন্ত দিচ্ছি তো আলহামদুলিল্লাহ। তোমার কোনো টাইম আমি নষ্ট করি নাই। আর একটা পরীক্ষা বাকি আছে, ইনশাল্লাহ সেটাও হয়ে যাবে যদি পারো। যাক, তোমাদের ভালো ভালো কিছু কমেন্টস থাকলে ভালো হয়, পরবর্তী যারা আসবে তারা যেন দেখে ইন্সপায়ার হয়, এতটুকুই প্রাপ্তি, এছাড়া আর কী বলো। তাহলে প্রিয় শিক্ষার্থী কী করবে এখন, এই ভিডিওর প্রথম কমেন্টে যারা ইউটিউব থেকে দেখতেছো RS ম্যাথ ওয়ার্ল্ড, এখানে তোমরা পিডিএফটা পেয়ে যাবে, ডাউনলোড করে চেষ্টা করবা প্রিন্ট করে নিতে, ভালো হবে। আর এমসিকিউটা আগামীকাল 3টার মধ্যে পেয়ে যাচ্ছ, এবং আগামীকাল 3টার মধ্যে যদি আর একটা শিট তো আছে সংক্ষিপ্ত প্রশ্ন টাইপ কোশ্চেন, সেটাও চাও তাহলে তো বলেই দিলাম 1.5 যদি হয়ে যায়, ওটা খুব একটা প্রয়োজন আছে আমি মনে করি না, কারণ এখানে আমি সবই মোটামুটি দিয়ে দিয়েছি। তারপরেও যাদের বেসিকটা দুর্বল তাদের জন্য ওটা কাজে লাগবে, কারণ পরীক্ষা ওখান থেকে তো ডিরেক্ট কমন পড়বে। আসসালামু আলাইকুম।